হঠাৎ করে মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বেড়ে গেছে বাংলাদেশিদের সংখ্যা। MM2H কর্মসূচির মাধ্যমে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 58,468 জন নাগরিক সেকেন্ড হোম গড়েছেন, আর যার মধ্যে 3,604 জনই বাংলাদেশি। মালয়েশিয়ার সেকেন্ড হোম কিনতে গেলে আয় ব্যয়ের হিসাব নিয়ে জটিলতায় পড়তে হয় না, আর তাই পলাতক অনেক রাজনীতিবিদ বা ব্যবসায়ী চাইলেই অবৈধ অর্থ দিয়ে দ্বিতীয় নিবাস করতে পারেন সেখানে। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়তই পাড়ি জমান অনেকে। এ তালিকায় প্রথম সারিতে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার নাম। তবে শুধু কাজের সন্ধানেই নয়, দ্বিতীয় নিবাস গড়া বাংলাদেশিদের অবস্থানও দেশটিতে উপরের দিকে। মালয়েশিয়ার পর্যটন, শিল্প, সংস্কৃতি মন্ত্রী জানান, মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম বা MM2H কর্মসূচির মাধ্যমে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের 58,468 জন নাগরিক মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন। এর মধ্যে 3,604 বাংলাদেশীও রয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে বিদেশিরা বিভিন্ন যোগ্যতার মানদণ্ডের অধীনে মালয়েশিয়ায় বসবাসের জন্য আবেদন করতে পারেন। যারা সফল হন তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের পাস পান। 2023 সালের জুন মাসে এই কর্মসূচির জন্য সিলভার, গোল্ডেন ও প্লাটিনাম 3 ক্যাটাগরি নির্ধারণ করা হয়। প্লাটিনাম ক্যাটাগরির জন্য 10 লাখ, গোল্ডেন ক্যাটাগরির জন্য 5 লাখ ও সিলভার ক্যাটাগরির জন্য $1,50,000 মার্কিন স্থায়ী আমানত বাধ্যতামূলক। তবে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর এবং প্রতি বছর অন্তত 90 দিন মালয়েশিয়ায় অবস্থান করতে হবে। হুট করেই MM2H প্রকল্পে বাংলাদেশি আবেদনকারী বাড়া নিয়ে নানা মহলে চলছে আলোচনা। তথ্য বলছে, মালয়েশিয়া সেকেন্ড হোম কিনতে গেলে আয় ব্যয়ের হিসাব নিয়ে জটিলতায় পড়তে হয় না। তাই পলাতক অনেক রাজনীতিবিদ বা ব্যবসায়ী চাইলেই অবৈধ অর্থ দিয়ে দ্বিতীয় নিবাস করতে পারেন। তাই দিন দিন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই প্রকল্প। আফরিন মৌ, নিউজ 24।